298cc 30 bhp 27 নিউটন মিটারস অফ টর্ক। পেপারসে শুনতে খুব সুন্দর শোনা যায়, তাই না? বাট আমরা তো বাইক পেপারসে চালাই না, আমরা বাইক চালাই রোডে। চলুন টেস্ট করি এই সেফ মোটর 300 SR অন রোড কেমন পারফর্ম করে। Girls with their nails done now. প্রথমে চলুন বাইকের লুকস নিয়ে একটু বলি। 300cc একটা বাইক হিসেবে লুকসটা তেমন একটা বাল্কি না, বা বাইকটা তেমন একটা ম্যাসিভ সাইজের না। 150cc বাইকগুলো যেরকম সাইজের হয় এটাও মোটামুটি ওইরকম সাইজেরই। অ্যান্ড এই সাইজের জন্য বাইকটার ওয়েট কিন্তু কম, 155 কেজি। যেখানে বাংলাদেশে আপনার 165cc পর্যন্ত বাইকগুলো 155 কেজির মধ্যেই রেখেছেন, বা অনেকগুলো বাইক আছে 160 কেজি 165 কেজি পর্যন্ত যায়, সেখানে এই বাইকটা হচ্ছে 155 কেজি। এখন চলুন বাইকটার উপরে বসে বাইকটার সিট হাইটের ব্যাপারে বলি। এই বাইকটার যে সিট হাইটটাও খুব একটা যে বেশি তা না। আমি 5 ফুট 10 ইঞ্চি, তো এই হিসেবে আপনারা দেখতে পারতেছেন যে সিট হাইটটা কেমন হবে। 5 ফুট 5 ইঞ্চিও যদি হন আপনি, তারপর আপনি দুই পাশে ফ্ল্যাট ফুট করতে পারবেন। অ্যান্ড এরপরে সিটিং পজিশনটার কথা যদি বলি, পা আপনার খুব ভালোভাবে ট্যাঙ্কের সাথে এখানে লেগে যাবে। এখানে লম্বা হাইটের জন্য বা কম হাইটের জন্য আপনি কোনো প্রবলেম ফেস করবেন না। অ্যান্ড হ্যান্ডেলবারের যে পজিশনটা অনেকটুকু আপরাইট। তো এই আপরাইট হ্যান্ডেলবার পজিশনের জন্য আপনি যখন বসবেন বাইকে খুবই কমফোর্টেবলি বসতে পারবেন। আপনার লং রাইডে গেলে এই বাইকটা নিয়ে তেমন রিস্ট পেইন বা ব্যাক পেনের মতো তেমন কোনো প্রবলেম হবে না। সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল। বাইকের সামনের দিকে যদি আসি, তাহলে এখানে একটা টায়ার দেখতে পারবেন 110 সেকশন। এটা হচ্ছে CST মিগ্রা। এরপরে সামনে একটা 300 মিলিমিটার ডিস্ক ব্রেক, ABS এর রিং দেখতে পাচ্ছেন। এখানে যে ব্রেক ক্যালিপারটা, এটা হচ্ছে একটা 4 পিস্টন ব্রেক ক্যালিপার অ্যান্ড এটা রেডিয়াল মাউন্টেড। এরপরে সামনের সাসপেনশন আপসাইড ডাউন সাসপেনশন। পিছনের দিকে যদি আসি, তাহলে এখানে একটা লম্বা এক্সস্ট দেখতে পারবেন। পিছনের টায়ার সাইজের কথা যদি বলি, তাহলে এটা হচ্ছে 140/60/17 অ্যান্ড এটাও হচ্ছে CST মিগ্রা S1 টায়ার। পিছনে মনোশক সাসপেনশন। এরপরে বাইকের লাইটিং সেটআপের কথা যদি বলি, তাহলে সামনে পিছনে হেডলাইট, ইন্ডিকেটর, টেল লাইট সব কিছু LED। বাইকে হ্যালোজেন কোনো লাইট নাই, অল LED সেটআপ। এখানে একটা 220 মিলিমিটার ডিস্ক ব্রেক, পিছনেও ABS দেখতে পারবেন। অ্যান্ড যে ক্যালিপারটা, এটা হচ্ছে একটা সিঙ্গেল পিস্টন ক্যালিপার। নর্মালি অন্যান্য বাইকে আমরা সিঙ্গেল পিস্টন ক্যালিপারই দেখি, অ্যান্ড সামনে থাকে টুইন পিস্টন ক্যালিপার। ওইখানে এই বাইকের সামনে হচ্ছে 4 পিস্টন ক্যালিপার, বাট পিছনে ক্যালিপারটা অ্যাজ ইউজুয়াল সিঙ্গেল পিস্টনই আছে। এখন বলি আপনাদেরকে বাইকটার ইঞ্জিনের ব্যাপারে। এই বাইকটার ইঞ্জিন হচ্ছে 298cc সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ লিকুইড কুলড ইঞ্জিন, অ্যান্ড ইঞ্জিনটা হচ্ছে DOHC। ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড টর্কের কথা যদি বলি, অন পেপারস 30 bhp ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে at 9,500 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 27 নিউটন মিটার at 6,500 RPM। এখন যদি আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ডটা একটু শোনাই, এই হচ্ছে বাইকের ইঞ্জিন সাউন্ড। বাট ইঞ্জিন সাউন্ড আমার কাছে খুব বেশি পছন্দ হয় নাই। আইডেল RPM এ বাইকটা যখন থাকে, তখন সাউন্ড শুনলে মনে হয় যে এখনই যায় সেটা ট্যাপিট খুলতে হবে। বাট DOHC ইঞ্জিনে ওই ট্যাপিট মিলানের মতো কিছু থাকে না। তো এটার যে সাউন্ডটা, এটা এক্সস্টের জন্য সাউন্ডটা এরকম। একটা আফটার মার্কেট এক্সস্ট ইনস্টল করলে এটার সাউন্ড আরও একটু বেটার আসবে। বাইকটার সামনের এবং পেছনের ব্রেকিং সিস্টেম সম্পর্কে আপনাদেরকে আগেই বলেছি। অ্যান্ড যদি ব্রেকিং ফিডব্যাকের কথা বলি, ব্রেকিং ফিডব্যাক খুবই সুন্দর। ABSটাও কোনো প্রবলেম ছাড়া কাজ করে। অ্যান্ড ব্রেকিং বাইকগুলো সামনে 4 পিস্টন ক্যালিপারের জন্য খুবই স্ট্রং। এই বাইকটাতে যেরকম পাওয়ার আছে, এই বাইকটা থামানোর জন্য পর্যাপ্ত পরিমাণে ভালো ব্রেকিং রয়েছে। এখন বলি এই বাইকটার মাইলেজের ব্যাপারে। যদিও এই বাইকটা কেউ মাইলেজের কথা চিন্তা করে নেবেন না, বাট জেনারেল নলেজের জন্য মাইলেজটাও জানা থাকা প্রয়োজন। এই বাইকটা আমার কাছে ছিল 3 দিন। এর মধ্যে প্রথম দিন শুধুমাত্র বাইকটা দিয়ে টানাটানি হয়েছে, অ্যান্ড এই টানাটানির পরেও এই বাইকটা থেকে আমি মাইলেজ পেয়েছি 28 কিলোমিটার/লিটার। জেন্টালি যদি আপনি রাইড করেন, হাইওয়েতে 35 কিলোমিটার/লিটার পর্যন্ত মাইলেজ আপনি পেতে পারেন। ঢাকা সিটিতে ট্রাফিকের মধ্যে অ্যারাউন্ড 28 থেকে 32 কিলোমিটার/লিটার মাইলেজ আপনি কমসে কম পাবেন। CF মোটর আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে এই বাইকের স্পিডোমিটার। চলুন এই বাইকের স্পিডোমিটার নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করি। SR 300 এ রয়েছে একটি TFT স্পিডোমিটার, যেটা খুবই সুন্দর একটা অ্যানিমেশনের সাথে অন হয়। এই স্পিডোমিটার আপনি হ্যান্ডেলে থাকা 4টা বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এরপরে সামনে হচ্ছে পাস এবং হাই বিমের সুইচ। স্পিডোমিটারের 4টা সুইচ হচ্ছে আপ, ডাউন, এন্টার এবং এক্সিট। এটা দিয়ে আপনি সম্পূর্ণ স্পিডোমিটার কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আপনি স্পিডোমিটারের লেআউট চেঞ্জ করতে পারবেন, স্পিডোমিটারের ব্রাইটনেস চেঞ্জ করতে পারবেন, অটোমেটিক ব্রাইটনেসে রাখতে পারবেন অথবা ব্রাইটনেস কম বেশি করতে পারবেন। ট্রিপ 1 এবং ট্রিপ 2ও আপনি এখান থেকেই রিসেট করতে পারবেন। ওভার স্পিড অ্যালার্ম সেট করতে পারবেন, যে কত স্পিডে এই বাইকটা ওভার স্পিডের ইন্ডিকেশন দিবে। গিয়ার চেঞ্জ রিমাইন্ডার সেট করতে পারবেন, যেটা দিয়ে একটা সার্টেন RPM এ বাইকটা আপনাকে ইন্ডিকেশন দিবে গিয়ার চেঞ্জ করার জন্য। স্পিডোমিটারের অন্যান্য ডিটেলসের কথা যদি বলি, তাহলে ওপরে মাঝখানে টাইম শো করে, ডান পাশে গিয়ার, বাম পাশে ট্রিপস অ্যান্ড ওডো এবং আরও কিছু ইনফরমেশন। তার সাথে ইঞ্জিন টেম্পারেচার, RPM, স্পিড, ফুয়েল কতটুকু আছে, সব কিছুই স্পিডোমিটারে শো করে। অ্যান্ড তার পাশাপাশি একটা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরও রয়েছে। অ্যান্ড ইউরো 5 হওয়াতে এই বাইকটাও সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় গিয়ারে থাকলে বাইকটা স্টার্ট হবে না। এই বাইকটা রিয়ার ভিউ মিররটা খুবই ওয়াইড, পিছনের ভিউ খুবই সুন্দর পাওয়া যায়, বাট এটার জন্য বাইকটা একটু ওয়াইড হয়ে যায়। তো সিটিতে যখন আপনি জ্যামের মধ্যে চালাবেন, হালকা একটু সমস্যায় পড়বেন এই রিয়ার ভিউ মিররের জন্য।
এরপরে যদি ইঞ্জিন হিটিং এর কথা বলি তাহলে সিটি টাইডে ইঞ্জিনটা হালকা পাতলা একটু হিট হয়। সিটি টাইডে সবসময় এই হিটিং আপনাকে প্রবলেম দিবে না, বাট আপনি যদি অতিরিক্ত জ্যামের মধ্যে থাকেন তাহলে এই ইঞ্জিন হিটিং নিয়ে একটু প্যারা খাবেন। এই বাইকের বডির সাথে যে উইংলেটের ডিজাইন করা এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজে লাগে। এই উইংলেটগুলা ডাউন ফোর্স ক্রিয়েট করে অ্যান্ড এই ডাউন ফোর্সের জন্য আপনি যখন হাই স্পিডে থাকেন তখন বাইকটা আরও একটু বেশি স্টেবল থাকে। এরপরে অনেকে যে জিনিসটা নিয়ে চিন্তায় আছেন সেটা হচ্ছে এই বাইকটা রাইড করার জন্য খুবই ভালো কোয়ালিটির ফুয়েল লাগে, রন 95 গ্রেডের অকটেন লাগে এই বাইকটা ড্রাইভ করার জন্য। এখন বাংলাদেশে তো এত ভালো গ্রেডের অকটেন পাওয়া যায় না, তাহলে কি বাংলাদেশে এই বাইকটা চালানো যাবে না? ওয়েল, আমি এই 3 দিন এই বাইকটা বাংলাদেশি ফুয়েলেই চালাইছি, মোটামুটি 1500 টাকার তেল শেষ করছি আমি এই 3 দিনে। নর্মাল অকটেন, সাথে কোনো অকটেন বুস্টার ইউজ করি নাই, বাট তারপরেও বাইক কোনোরকম কোনো ধাক্কির প্রবলেম দেয় নাই। তবে হ্যাঁ, একটা সাজেশন থাকবে, কখনো এই বাইকে খোলা তেল ইউজ করতে যায়েন না। ইউরো 5 স্ট্যান্ডার্ডের বাইক এর আগেও আমি চালাইছি। নর্মালি বাংলাদেশের পাম্পগুলোতে যে অকটেন পাওয়া যাবে ওই অকটেনে এই বাইকটা মোটামুটি ভালোভাবেই চলবে, বাট যদি একবার খোলা তেল ভরেন আপনি অনেক রকম প্রবলেম ফেস করবেন। এই বাইকের সামনে ইউএসডি সাসপেনশনের ট্রাভেল মোটামুটি ভালোই, এই জন্য ছোটোখাটো ভাঙাচোরা আপনি তেমন বেশি কিছু ফিল করবেন না। বাট ভুললে চলবে না, এটা একটা স্পোর্টস বাইক, এটা দিয়ে আপনি তো আর অফ রোডিং করবেন না। সাসপেনশন যেরকম আছে এটা নিয়ে রেগুলার রাইডে আপনি কোনো রকম প্যারা খাবেন না। ভাইব্রেশনের কথা যদি বলি তাহলে বাইকটাতে হালকা পাতলা ভাইব্রেশন রয়েছে। আমি যে বাইকটা এনেছি এটা হচ্ছে টেস্ট রাইড ইউনিট, এই বাইকটাতে ভাইব্রেশন একটু বেশি, বাট এর বাইরে আমি ডেলিভারি হওয়া আরও কিছু SR 300 চালাইছি। ডেলিভারি হওয়া বাইকগুলোর মধ্যে ভাইব্রেশনের পরিমাণ মোটামুটি কম। এই ভাইব্রেশন আপনাকে তেমন একটা ইরিটেশন দিবে না, 1-2 দিন বাইক চালাইলে বাইকের সাথে আপনি খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবেন। এখন এই বাইকটা যদি বাংলাদেশি মার্কেটে কম্পিটিটরদের কথা বলি তাহলে বর্তমানে বাংলাদেশের মার্কেটে এই বাইকটার তেমন কোনো কম্পিটিটর নাই। যেই কম্পিটিটরগুলাই আছে সবাই এই বাইকটা থেকে কম সিসির, বা সবাই দেখা যাবে কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজে আছে। এই বাইকটার প্রাইস হচ্ছে বর্তমানে বাংলাদেশের মার্কেটে 4,58,500 টাকা। যখন মার্কেটে আরও কিছু কম্পিটিটর ঢুকবে তখন এই বাইকটা কম্পেয়ার করে বলবো নি যে অন্যান্য কম্পিটিটরদের হিসেবে কেমন হবে। আপাতত এই বাইকটার বাংলাদেশের মার্কেটে কোনো কম্পিটিটর নাই। স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটির কথা বলতে গেলে বাংলাদেশের 64 জেলায় আপনি এখন স্পেয়ার পার্টস অ্যাভেলেবল পাবেন না, বাট যেহেতু আপনি একটা SR 300 নিয়েছেন, হালকা পাতলা স্মার্ট তো আপনি আছেন, তো এই স্মার্টনেসটা ইউজ করে আপনি ঢাকা থেকে পার্টস অর্ডার করতে পারেন, আপনার এলাকায় পার্টস পৌঁছে যাবে। অ্যান্ড আপনি যদি সার্ভিস রিলেটেড কোনো প্রবলেমে পড়েন, CF মোটো থেকে সার্ভিস টেকনিশিয়ানও আপনার এলাকায় পাঠানো হবে, গিয়ে সার্ভিস করে দিবে। তো সার্ভিস অ্যান্ড স্পেয়ার পার্টস নিয়ে আপাতত কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। এরপরে 1-2 বছর গেলে দেখা যাবে অনেকগুলো জেলায় শোরুমও হয়ে যাবে, সার্ভিস সেন্টারও হয়ে যাবে, তো তখন আপনি স্পেয়ার পার্টস অ্যান্ড সার্ভিসের সুবিধাগুলো আরও একটু ভালোভাবে পাবেন। ডেলিভারি হওয়া বাইকগুলোর মধ্যে ভাইব্রেশনের পরিমাণ মোটামুটি কম। এই ভাইব্রেশন আপনাকে তেমন একটা ইরিটেশন দিবে না, 1-2 দিন বাইক চালাইলে বাইকের সাথে আপনি খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবেন। এখন বলি এই বাইকটা কাদের জন্য নেওয়া উচিত হবে। ওয়েল, আপনি নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চাচ্ছেন, আপনি একটা পাওয়ারফুল স্পোর্টস বাইক চাচ্ছেন, তাহলে এই বাইকটা আপনার জন্য। টপ স্পিডে দেখা যাবে অনেক বাইক এই বাইকটার আশেপাশে চলে আসবে, বাট সিসি যেখানে বেশি সেখানে অ্যাক্সিলারেশন তো বেশি হবেই। বাংলাদেশে বর্তমান মার্কেটে অ্যাভেলেবল অন্য কোনো বাইক চালিয়ে আপনি এরকম অ্যাক্সিলারেশন ফিল করবেন না। অ্যান্ড এই বাইকটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই বাইকটার প্রাইস পয়েন্ট। তো এই প্রাইসে আপনি যদি একটা পাওয়ারফুল স্পোর্টস বাইক কিনতে চান তাহলে CF মোটো SR 300 আপনার জন্য খুবই ভালো একটা অপশন। এখন বলি এই বাইকটা কিনবেন না কখন। ওয়েল, আপনি যদি এই বাইকটা থেকে জাপানিজ লেভেলের স্মুথনেস আশা করেন তাহলে এই বাইকটা আপনার জন্য না। এখন যদি এই বাইকটা কেউ কিনতে চান, আমার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল, আপনি এই বাইক নিতে পারেন। আশা করি CF মোটো SR 300 নিয়ে পর্যাপ্ত ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। সময় হয়েছে ভিডিওটা শেষ করার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়্যার হেলমেট, রাইড সেফ, অ্যান্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।